সহজ পাঠ প্রথম ভাগ লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। আচ্ছা, এই বইটি আজকে আমরা পুরো পাঠ করব। সহজ পাঠের বিষয়বস্তু কী সেগুলো সম্পর্কে পুরো ডিটেলসে জানব। প্রথমত একদম প্রথম থেকেই শুরু করছি যে পুস্তকটি অনুমোদিত, এটি বিক্রয়যোগ্য নয়। এখান থেকে একটা প্রশ্ন করা হয় যে সহজ পাঠ কোথা থেকে কিনবেন, কারণ সহজ পাঠ বিক্রয়যোগ্য নয়। বলতে হবে যে সহজ পাঠ বিক্রয়যোগ্য নয়। আচ্ছা, এই বইটি অলঙ্করণ কে করেছে? নন্দলাল বসু। সহজ পাঠ বইটির অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। তারপরে বলছে ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন লিমিটেড এই বইটিকে প্রকাশিত করেছে। সহজ পাঠের প্রথম ভাগ কি বলছে, মেন যেটা আমাদের মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2013 সালের প্রথম শ্রেণীর পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্য বইয়ের ক্ষেত্রে কয়েকটি যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই বইটি 2009 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত শিক্ষার অধিকার আইন পূর্ণতা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বলবৎযোগ্য করতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর। সে কথা মাথায় রেখে পাঠ্যক্রম, পাঠ্যসূচি বড়সড় রদবদল আনা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার বইটি বিশেষজ্ঞ কমিটি সুপারিশে প্রথম শ্রেণী রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ প্রথম ভাগ বইটিকে কেন্দ্রে রেখে অন্যান্য বিষয়গুলিকে সমন্বিত আকারে একটি মাত্র বইটিতে পরিবেশন করেছেন। ফলে বলা চলে সহজ পাঠ প্রথম ভাগের গুরুত্ব পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে অনেক বেড়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, এই যে সহজ পাঠ বইটি, এটি কিন্তু বিভিন্ন স্কুলে পড়ানো হয় 1968 সাল থেকে, যেটা কিন্তু এখানে নেই। এবং সহজ পাঠের প্রথম ভাগ বইটির আকার, বিন্যাস, উপস্থাপনা পুরো বিশ্বভারতীতে ঠিক যেমন রয়েছে একই রকম রাখা হয়েছে, কোথাও কোনো বিকৃতি ঘটানো হয়নি। এর কারণ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রথম সহজ পাঠ যে বইটি যেমন করে গেছিলেন, ঠিক একই রকম পরিকল্পিত অবয়ব রয়েছে বিশ্বভারতী সংস্করণটি। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত বর্ষ পূর্তিকালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর পরিকল্পিত অবয়বে ফিরে যাওয়া মাধ্যমে আমরা এই মহামতি স্রষ্টাকে প্রণাম জানাচ্ছি। মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানানোর জন্য, তাকে সম্মান জানানোর জন্য এই বইটি কোথাও কোনো পরিবর্তন করা হয়নি। ঠিক যেমন বিশ্বভারতীতে রয়েছে একই রকমভাবে এই বইটি রয়েছে। তার জন্য এই বইটি কোনো রকম পরিবর্তন হয়নি। পূর্বতন সংস্করণে ব্যবহৃত বাধা নিষেধ অবশ্য অপরিবর্তিত রইল এবং প্রথম শ্রেণীর সম্বন্ধিত পুস্তকে একটি বিশেষ পর্বে সহজ পাঠ প্রথম ভাগ ব্যবহার করবেন শিক্ষক বা শিক্ষিকাবৃন্দ। সেই বিষয়ে যথাযথ শিক্ষণ পরামর্শ স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আশা করি নতুন সহজ পাঠ প্রথম ভাগ শিক্ষার্থীদের কাছে সমাদিত হইবে। শুরু হচ্ছে সহজ পাঠ প্রথম ভাগ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন করেছিল যে সহজ পাঠে যে বাচ্চা ছেলেটি বা শিশুটির চোখটাকে কেন করা হয়নি, চোখ মুখ কেন ফাঁকা রাখা হয়েছে এবং কেন এটা মোটা কালি দিয়ে করা হয়েছে। কারণ এই যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে এখানে, মানে সবাই এক। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শুধুমাত্র পার্টিকুলার কোনো বাচ্চাকে বোঝানো হয়নি, এখানে সমস্ত বাচ্চাই কবির কাছে এক। সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের তো সহজ পাঠ বইটা নন্দলাল বসু ছবিগুলোকে এঁকেছে। তো উনি বলছে যে প্রত্যেক বাচ্চাকে এখানে বুঝিয়েছে, কোনো একটা বাচ্চাকে বোঝানো হয়নি। এবং শিশুরা তাদের কল্পনা শক্তি দিয়ে সেই রঙগুলোকে করতে পারবে। সবথেকে বড় কথা, তখনকার দিনের যে মুদ্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা এতটুকুই ছিল। হয়তো ভালো থাকলে এই ছবিগুলো আলো মডিফাই করা যেত, তার জন্যই তিনি এরকম সাদা কালো করেছে, শিশুরা যাতে নিজের কল্পনা শক্তি বা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এগুলোকে রং দিয়ে ভরাট করতে পারে। তো কি বলছে, এই যে সহজ পাঠ বইটা, এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855 সালে তার বর্ণপরিচয় লিখেছে, কিন্তু সেই বর্ণপরিচয়ে যে ভাষাগুলো ছিল সেগুলো কিন্তু একটু কঠিন ধরনের। তাই কবিগুরু
সেই বর্ণ পরিচয়ের আদলে 1930-এর দশকে এই বইটিকে প্রথম আবার নতুন করে লেখে। কারণ এখানে কি সব কিছু সহজ সরলভাবে তুলে ধরেছে যাতে বাচ্চারা খুব সহজে বুঝতে পারে। সেজন্য এই বইটির নামকরণ করা হয়েছে সহজ পাঠ। এবং এখানে কি বলছে যে অ আ ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া। মানে এখানে কোনো জটিলতা নেই, একদম সোজা সোজা বর্ণমালা রয়েছে এবং সেই বর্ণমালাগুলো দিয়েই ছোট ছোট করে বাক্যগুলো রয়েছে। তাই বলছে যে ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া। হ্রস্বই দীর্ঘই, এখানে দেখো এইটার উচ্চারণটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। অনেকে ভাবে যে উচ্চারণটা কি, এটাকে কেউ বলে হর্ষই, কি বলে দীর্ঘই। বলতে হবে হর্ষই, হর্ষই মানে রস্বই দীর্ঘ ওই, দীর্ঘ ওই। বসে খাই ক্ষীর খই, তাহলে রস্বই দীর্ঘই কি করছে, ক্ষীর খই খাচ্ছে। তখনকার দিনে ক্ষীর খই খাওয়াটা একটা প্রচলন ছিল। এবং রস্যু দীর্ঘ, রস্য ও দীর্ঘ ও, তাহলে কি বলছে রস্য ও দীর্ঘ উ, ডাক ছাড়ে ঘেউ ঘেউ। রস্য উ দীর্ঘ উ, দেখো ওই উ সাথে ঘেউ ঘেউ করে ডাক ছাড়ছে, এটার মিল আছে। তারপরে রি, এই রিটা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে রি মাত্রাহীন নাকি মাত্রাযুক্ত। আমাদের যে টোটাল বর্ণমালা রয়েছে 51টি, সেখানে মোট স্বরবর্ণ রয়েছে 11টি, তার মধ্যে মাত্রাযুক্ত রয়েছে 6টি আর মাত্রাহীন রয়েছে 5টি। তার মধ্যে সহজ পাঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রিকে কিন্তু মাত্রাহীন বলেই গণনা করেছে। বলছে রি কোনো মাত্রা নেই, কিন্তু রি অর্ধমাত্রা বলা যাবে না, অর্ধমাত্রা স্বরবর্ণে কোনো অর্ধমাত্রা নেই, রি হচ্ছে মাত্রাহীন। ঘনমেঘ বলে রি দিন বড় বিশ্রী, বোঝা গেল। তারপর দেখুন কি বলছে, বলছে এ ওই বাটি হাতে, এ ওই হাঁক দেয় দে দই। বুঝতে পারছো, মানে বাটি হাতে কি বাড়ির মায়েরা যখন রান্না করে বা মাখন দই বানায় তখন যেন সেই এ ওই হাঁক দিয়ে দই দিতে বলছে। তারপরে বলছে ও ও ও ও ডাক পড়ে ও ও ভাত আনো বড় বউ। তাহলে তখনকার দিন এইখান থেকে এটা দিয়ে কিন্তু ডেমো দিতে বলছে যে ও ও ডাক পড়ে ও ও ও ও ভাত আনো বড় বউ। মানে বড় বউ কি হচ্ছে, একটা পরিবারে 51টি পরিবারে তখনকার দিনে বাড়ির বড় বউই ছিল যেন মায়ের মতো। সে ভাত রান্না করছে এবং তাকে সবাই ডাকছে বা ভাত নিয়ে আসতে বলছে। তাই বলছে যে ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বউ, বোঝা গেল। তারপরে কি বলছে দেখুন, বলছে ক খ গ ঘ, ক খ গ ঘ গান গেয়ে জলে ডিঙি চলে বেয়ে। তাহলে ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বেয়ে, বোঝা গেল। এই যে ক খ ডিঙি, ডিঙি মানে কি নৌকা, নৌকা চলে বেড়াচ্ছে। তারপরে উম, উম চড়ে বসে রাধে, তাহলে কে রান্না করে, বলতে পারে যে সহজ পাঠে কে রান্না করেছিল, উম বলতে হবে। তাহলে চড়ে বসে রাধে উম, হ্যাঁ চোখে তার লাগে ধোঁয়া, তাহলে চোখে কি লাগছে, চোখে ধোঁয়া লাগছে। তারপরে যদি বলে যে কে বোঝা নিয়ে হাটে যায়, সহজ পাঠে কে বোঝা নিয়ে, কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাটে যায়, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে চ ছ বর্গচ্চ ছ, চ ছ বর্গচ্চ ছ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। চ ছ বর্গচ্চ ছ দলে নিয়ে দলে বোঝা নিয়ে হাটে চলে। তারপর নিয়, এটাকে আমরা বলি ইয় বলতে হবে, এটাকে কি বলতে হবে, ইয়। খিদে পায় খুকি ইয় শুয়ে কাঁদে কিয় কিয়। তারপরে যদি বলে কোন কোন বর্ণমালা কাঁধের ঢাক নিয়ে ঢোল, কোন কোন বর্ণমালা যে কাঁধে নিয়ে ঢাক ঢোল, কাঁধে ঢাক ঢোল নেয়, তখন তোমাকে বলতে হবে যে ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল। মূর্ধন্য, এটাকে কি বলে, মূর্ধন্য ন, মূর্ধন্য, মূর্ধন্য
অনেকেই কিন্তু এটাকে উচ্চারণ ভুল করে, এটা হবে মূর্ধন্য। ঠিক আছে, মূর্ধন্য, মূর্ধন্য। বলে মূর্ধন্য, বলে মূর্ধন্য, চুপ করো কথা শোনো। এটা দেখো বলছে ত থ দ ধ, ত থ দ ধ বলে ভাই আমপারি চলো যাই। তাহলে কিন্তু প্রশ্ন করতে পারে যে সহজ পাঠ অনুযায়ী কোন কোন বর্ণমালা আম পাড়ে, তখন কিন্তু বলতে হবে যে ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যাই। তারপরে পরের প্রশ্ন করতে পারে যে এটা কি, এটা দন্ত ন, ওটা মূর্ধন্য ন, আর এটা দন্তন্য। রেগে বলে দন্তন্য যাব না তো কখনো, তাহলে দন্তন্য কি বলে, কখনো যাব না। প ফ ব ভ, প ফ ব ভ, প ফ ব ভ যাই মাঠে সারাদিন ধান কাটে। ম, ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যাই বাড়ি। কি বলতে হবে, ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যাই বাড়ি। তাহলে কিন্তু প্রশ্ন করতে পারে যে কোন বর্ণমালা ধান নিয়ে বাড়ি যায়, তখন কিন্তু ম বলতে হবে। তারপরে দেখো 17 নম্বর পেজে কি রয়েছে, অন্তর্য র ল ব, অন্তর্য বৈষণ্য র ল ল ব বসে ঘরে এক মনে পড়া করে। অন্তর্য র ল ব বসে ঘরে এক মনে পড়া করে। তারপরে কি, তালিবস্য মূর্ধন্যস্য দন্তস্য বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। তাহলে কোন কোন বর্ণমালা বাদল দিনের ছাতা কিনে ঘরে যায়, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য। এই যে তিনটে বর্ণমালা এরা কিন্তু ছাতা কিনে ঘরে যায়। তারপরে হ আর ক্ষিয়, তাহলে বলছে শাল মুড়ি দিয়ে হ ক্ষিয় কোণে বসে কাশে খক্ষ। বুঝতে পেরেছ? তারপরে প্রথম ভাগ, সহজ পাঠের প্রথম ভাগের প্রথম কবিতা। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে উড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক তাতে আছে মধু ভরা, আলো হয় গেল ভয় চারিদিক চিকমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বায়ু বনময়, বাঁশগাছ নাচ করে, ঝাউ ডাল দেয় তাল, বুড়িদয় জাগে নাই, ক্ষুদিরাম পাড়ে জাম, মধুরায় খেয়া বাই, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতুলাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত, গুরুদাস করে চাষ। দ্বিতীয় ভাগ, দ্বিতীয় পাঠ। সহজ পাঠের এইটা গেল প্রথম পাঠ, এবার আসছে দ্বিতীয় পাঠ। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি জবা ফুল তোলে, বেল ফুল তোলে, বেল ফুল সাদা জবা ফুল লাল, জলে আছে নাল ফুল, ফুল তুলে রাম বাড়ি চলে, তার বাড়ি আজ পূজা হবে রাতে, তাই রাম ফুল আনে, তাই তার ঘরে খুব ঘটা, ঢাক বাজে ঢোল বাজে, ঘরে ঘরে ধূপ ধুনো, পথে কত লোক চলে, গরু কত গাড়ি টানে, ওই যাই ভোলা মালি মালা নিয়ে ছোটে, ছোট খোকা দোলে চলে দোলে, থালা ভরা কই মাছ বাটা মাছ, সরা ভরা চিনি ছানা, গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা, ভারী আনে ঘোড়া ঘোড়া জল, মুটে আনে সরাখুরি কলা পাতা, রাতে হবে আলো রাত, লাল বাতি নীল বাতি, কত লোক খাবে, কত লোক গান গাবে, 7 দিন ছুটি 3 ভাই মিলে খেলা হবে, কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা, চোখ রাঙা নাহি জানে কোথা থেকে, ডাক দিল চাঁদে ডেকে, ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যাই বুঝি, তারাগুলো নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুঁই ফুলে, বায়ুর দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলেরে, বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে। সহজ পাঠ তৃতীয় ভাগ।
বলছে ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল। মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা, দাদা কেনে পাকা আতা 7 আনা দিয়ে, আর আখ আর জাম 4 আনা। বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা। তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে, দাদা হাটে যায় টাকা হাতে। 4 টাকা। মা বলে খাজা চাই, গজা চাই, আর চাই ছানা। আশা দাদা খাবে। আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলাধার চলে একা বাঁকা। কোথাও বা ধান ক্ষেত চলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে কিংবা তার শোভা। ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে গেয়ে সারি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বা মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শেওলার দল জলে জলে ভেসে যায়। চতুর্থ পাঠ, সহজ ভাগ। বিনি পিসি, বামি আর দিদি ওই দিকে আছে, ওই যে 3 জনে ঘাটে যায়। বামি ওই ঘাটে, বামি ওই ঘটি নিয়ে যায়, সে মাটি দিয়ে নিজে। ঘটি মাঝে রানী দিদি যায় না, রানী দিদি ঘরে তার যেন 3 দিন কাশি। তার কাছে আসে মা, মাসি আর কিনি। চলো ভাই নীলু, ওই তাল বন পথ দিয়ে, ওই দিয়ে পথ। তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি, জল খুব নীল। ধীরে ধারে ধারে কাদা, জলে আলো ঝিলিমিলি করে। ঝক বক মিটিমিটি চায় আর মাছ ধরে। ওই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই ঘড়ি আছে কি, দেখি 6টা বাজে, আর দেরি নয়, এইবার আমি বাড়ি যাই, তুমি এসো পিছে পিছে। পাখি খাবে, দেখে এসো। এ কি পাখি, এ যে টিয়ে পাখি। ও, টিয়ে কি কিছু কথা বলে? কি কথা বলে? ও বলে রাম রাম হরি হরি। ও কি খায়? ও খায় দানা। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা। বুড়ি দাসী আনে জল। পাখি কি ওড়ে না? না, পাখি ওড়ে না। ওর পায়ে বেরি। ও আগে ছিল বনে, বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। দিনু ওই পাখি পায়ে পাখি পোষে। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দিঘি তার মাঝখানটিতে, তালবন চারি ভিতে। বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। বাঁশগাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। পথের ধারেতে একখানে হরি আর মুদি বসে আছে দোকানে। চাল ডাল বেচে, তেল নুন, খয়ের সুপুরি বেচে চুন। ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। বিধু গয়লানি মায়ে পই, সকাল বেলায় গরু দই। আঙিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলাই। বড় বউ মেজ বউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। সহজ পাঠ, পঞ্চম পাঠ। সহজ ভাগ, পঞ্চম পাঠ। চুপ করে বসে ঘুম পাই, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি। আজ খুব শীত, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। ঘাস ভিজে, পা ভিজে যায়। দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোয়ায় আর গুনগুন গান গায়। গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। ও চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে। কুল পেড়ে খাবো, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। তাকে কিছু বলিনি। আজ বুধবার, ছুটি। নটু তাই খুব খুশি। সেও যাবে কুল বনে।
কিছু মুড়ি নেব আর নুন, চড়িভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে যাব বাড়ি। উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো, মাঠ ধু ধু করে থেকে থেকে হু হু হাওয়া বয়। দূরে ধুলো দূরে ধুলো ওড়ে। চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘু ঘু। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার, ঢালু তার বাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোটে মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। তারপরে আষাঢ় বাদল নামে নদী ভর মাতিয়া ছুটিয়া চলে ধরা খরতর। মহাবেগে কলা কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে সহজ পাঠ, ষষ্ঠ ভাগ। বেলা যায় তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তারপরে খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন এলে বেশ হয়। ওই যে আসে শচী সেন, মণি সেন, বশী সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খতু শেঠ। ফুটবল খেলা খুব হবে, বল নেই, গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে, খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না। বাবা নদী থেকে ফিরে এলে তবে যাব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব। খেলা বাকি আছে, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকালবেলা ঘাসের আগায় শিশির রেখা ধরে, আমলকি বন কাঁপে, যেন তার বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলি ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে সারা, বাতাসে বাতাসে ফেরে ভেসে যায়, নয় কোনো কাজ তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ফুটে ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। সপ্তম পাঠ, সহজ পাঠ। শৈল এলো কে, শৈল এলো কই, ওই যে আসে ভেলা চড়ে বইটা বেয়ে, ওর আঁচ বইতে। ওরে কৈলাস দই চাই, ভালো বইসা দই আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দে দই মেখে খাবে। দই তো গয়লা দেয়নি, তৈরিও হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হইবে, চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো। মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা। তার বাবা তাকে গইলা কোথা জানি না, গইলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী। এখন সে থাকে নৈহাটি, কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে, গাছের ভেতর থেকে করে ওরা যাওয়া আসা। কোথা থেকে মুখ ঢেকে কোথায় যে ওদের বাসা। থাকে ওরা কান পেতে লুকোনো ঘরের কোণে, ডাক পড়ে বারটা সেতে, কি করে সে ওরা শোনে। দেরি আর সহে না, যে মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে সারি বাড়ি। ওদের যে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে। সে তা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলো,
আসে আলোয় আসে হাওয়া, গোপন দুয়ার খুলে। এই ছন্দটি ২ মাত্রায় অথবা ৩ মাত্রায় পড়া যায়। ২ মাত্রা যথা: কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে। ৩ মাত্রা: কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে। ৩ মাত্রায় তালে পড়লেই ভালোই হয়। অষ্টম পাঠ: ভোর হলো ধোপা আসে, ওই তো লোখা ধোবা, গোরা বাজারে বাসা। ওর খোকা খুব মোটা, গাল ফোলা, ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা। খুলে দেখো আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরও কত কী। ওর খুড়ো সুতো বেচে, উল বেচে, ওর মেসো বেচে ফুলের তোড়া। ধোবা কোথা ধুতি কাচে, জানো ওই যে ডোবা, ওইখানে ওর জল বড় ঘোলা। গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও। ছোলা কোথায় পাবো, ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে, ওই যে কইঠা বাড়ি, ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো, গাড়ি এলো, একজোড়া হাতি এলো। মেসো হাতি চড়ে আসে, ওটা বুড়ো হাতি, ওটা নাতি ঘোড়া চড়ে। কালো ঘোড়া, পিঠে দোড়া ডাক, পায়ের তার ফোড়া, জোরে চলে না। ঢোল বাজে, ঘোড়া ঘোর পায়, দিন হয় একমতো রাতে হই আর। রাতে যে স্বপন দেখি মানে কি যে তার। আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা, স্বপনে গেলাম উড়ে, মেলে দিয়ে পাখা। ২ হাতে তুলে কাকা বলে থামো থামো, যেতে হইবে ইস্কুলে, এই বেলা নামো। আমি বলি কাকা মিছে করো চেঁচামেচি, আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি। ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি, আলোর অশোক ফুল চুলে দেব গুঁজি। সাত সাগরে পারে পারিজাত বনে, জল দিতে চলে যাব আপনার মনে। এমনি যে কথা বলা, অমনি হঠাৎ কর কর, রবিবাজ মেলে দিল দাঁত। ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি, ঘুম ভাঙে চেয়ে দেখি বিছানায় আছি। এসো এসো গৌর এসো, ওরে কৌলু দৌড়ে যা চোখ জ্ঞান। গৌর হাতে ওই কৌটো কেন, ওই কৌটো ভরে মৌরি রাখি, মৌরি খেলে ভালো থাকি। তুমি কি করে এলে গৌর নৌকা করে, কোথা থেকে এলে? গৌরীপুর থেকে। পৌষ মাসে যেতে হবে গৌহাটি। গৌর জানো ওটা কি পাখি? ও তো বউ কথা কও না, ওটা নয়, ওই যে জলে যেখানে জেলে মরলা মাছ ধরে, ওটা তো পানকৌড়ি। চলো এবার খেতে চলো। সৌরদিদি ভাত নিয়ে বসে আছে, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙি দিয়ে যাওয়া। কেউ তা পারে না যে, কোন সে বনের তলে নতুন ফুলে ফলে। নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে। বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। বাঁশ গাছে বাদর যত ঝাঁকা দেয়, ডাল তত কাঁপে, ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাদর গেল চাপা গাছে, কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে। এইবার বাদর ভয় পেয়েছে, ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে। খদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করছে। ৫টা বেজে গেছে, ঝাঁকায় কাঁচ আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। আঁধার হলো,
ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ, আকাশে ঝাঁকে হাঁস উড়ে গেল, দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে কাশি বাজে, সানাই কানায় ছাদে বসে বাঁশি বাজায়, ওই যে যেন কাঁদে, না কাঁদা নয়, কাঁটা গাছে পৈচাক রাখে, কতদিন ভাবে ফুল হয়ে উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কি করিবে মানা, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো, ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা, পুকুরে জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজা উড়ে যায় পাখি, তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠে হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে,